হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। গত ডেটে আমরা ক্লাস 10-এর ম্যাথসের ওয়ার্কবুকের চ্যাপ্টার 4-এর 14 নম্বর পর্যন্ত কোশ্চেন শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা 15 থেকে শুরু করব। শুরু করার আগে আমি বলতে চাই যে তোমরা নিশ্চয়ই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, যেটা হচ্ছে প্রসেনজিৎ স্যার আন্ডারস্কোর টিটিসি, এবং তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলো ওটাতে পোস্ট করো যাতে যাতে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আনসার দিতে পারি। অবশ্যই আমি চেষ্টা করব সেম দিনের মধ্যে তোমাদের ডাউটগুলো সলভ করার, ঠিক আছে? সো চলো স্টার্ট করি 15 নম্বর কোশ্চেন থেকে। সো 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 15 নম্বর কোশ্চেনটা বলেছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 14। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে যেটার মধ্যে দুইটা ডিজিট আছে, যেমন 24, তারপর 36, সবগুলোর মধ্যে দুটা করে ডিজিট আছে, ঠিক আছে? ডিজিট অর্থাৎ অঙ্ক আছে, ঠিক আছে? যে বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যে অঙ্ক দুটি আছে অর্থাৎ দুইটা যে ডিজিট আছে তাদের গুণফল 14। এতটুকু আমাদের বোঝা গেছে, ঠিক আছে? দ্যাট মিনস দ্যাট মিনস আমি কি বলতে পারি? লেট প্রথম সংখ্যাটি প্রথম প্রথম অঙ্কটি যদি এক্স হয় এবং দ্বিতীয় অঙ্কটি ওয়াই হয়, তাহলে প্রশ্নানুযায়ী কি বলেছে যে দুটি অঙ্ক যে আছে তাদের গুণফল 14। তো আমি এখান থেকে ওয়াই এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 14/x। এটা আমাদের পরে দরকার লাগবে। এতটুকু পর্যন্ত আমরা এখনো বুঝে গেছি। নেক্সট জিনিস কি বলেছে? নেক্সট জিনিস বলেছে সংখ্যাটির সঙ্গে 45 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে, ঠিক আছে? অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে অর্থাৎ কথাটার অর্থ কি? সংখ্যাটি মনে করো কত, ফর এক্সাম্পল সংখ্যাটা কি হবে? লেটস সে সংখ্যাটা হচ্ছে 12, ঠিক আছে? সংখ্যাটা যদি 12 হয়, তাহলে তার লগে যদি আমি 45 যোগ করি, অবভিয়াসলি এটা আনসার না, আমি একটা ধরে নিচ্ছি। সো এই সংখ্যাটা যদি 12 হয়, তার সঙ্গে যদি 45 যোগ করি, তো এটা 21 হয়ে যাবে, ঠিক আছে? এরকম কিছু একটা কোশ্চেনে বলেছে, ঠিক আছে? সো আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাতে চাই। তো দেখো ভালো করে কোশ্চেনটা কি, 12কে আমি কিভাবে লিখতে পারি? 12-র মধ্যে 12-র মধ্যে এটা হচ্ছে দশকের ঘরের সংখ্যা, এটা হচ্ছে এককের ঘরের সংখ্যা। তো 12কে লেখা যায় দশকের ঘরের যে অঙ্কটি আছে ওটার সঙ্গে 10 গুণ করো, প্লাস এককের ঘরে যে অঙ্কটি আছে ওটার সঙ্গে 1 গুণ করো। তো এটা কি হয়ে যাবে? 10 + 2 অর্থাৎ 12, ঠিক আছে? ঠিক এরকম করে আমি যদি দশকের ঘরের অঙ্কটি এক্স লই এবং এককের ঘরের অঙ্কটি ওয়াই লই, কি লিখতে পারি? সংখ্যাটাকে লিখতে পারি এক্স ইন্টু 10 প্লাস ওয়াই ইন্টু 1, অর্থাৎ 10x 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 প্লাস ওয়াই, নাকি? এরকমভাবে আমি সংখ্যাটাকে পুরোটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি যদি আমাদের কাছে অঙ্ক দুটো থাকে, এই অঙ্কগুলো, ঠিক আছে? এরপরে কি বলেছে যে 45 যোগ করলে স্থান পরিবর্তন করে। তো স্থান পরিবর্তন করার পরে কি আসবে? ওয়াই চলে আসবে দশকের ঘরে আর এক্স চলে যাবে এককের ঘরে। তখন সংখ্যাটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা? তখন দশকের ঘরে ওয়াই আছে তো এটাকে 10 দিয়ে গুণ, এবং এককের ঘরে এক্স আছে তো এটাকে 1 দিয়ে গুণ। তখন কি হয়ে যাবে? 10y + x হয়ে যাবে। অর্থাৎ স্থান পরিবর্তন করার পর। এই জিনিসটা একটু খেয়াল রেখো, আমি এই জিনিসটাকে তোমাদের জন্য বক্স করে রেখে দিচ্ছি, ঠিক আছে? এই যে বক্স করে রেখে দিচ্ছি। এবার চলো আমরা সলভিং এ আসি। এতটুকু আমরা কি বুঝেছিলাম সংখ্যাটার ব্যাপারে, ঠিক আছে? সংখ্যাটার ব্যাপারে আমরা এতটুকু পর্যন্ত, কতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত বুঝেছিলাম, ঠিক আছে? একবার সংখ্যাটা আমি লিখে নিই। সংখ্যাটা কি হবে? সংখ্যাটা অবভিয়াসলি আমার এককের ঘরের সংখ্যা, অর্থাৎ প্রথম অঙ্কটি এরকম করে লেখাটাও ঠিক না। আমি এখান থেকে লিখে দিচ্ছি যে এককের ঘর এবং দশকের ঘরে, সেটা হচ্ছে দশকের অঙ্ক আর এটা হচ্ছে এককের অঙ্ক, এরকম, ঠিক আছে? তাহলে সংখ্যাটিকে কিভাবে লেখা যায়? সংখ্যাটিকে লেখা যায় 10x + y, ঠিক আছে? এটার সঙ্গে যদি আমি 45 যোগ করি, সংখ্যাগুলো স্থান পরিবর্তন হবে, অর্থাৎ স্থান পরিবর্তন হয়ে 10y + x হয়ে যাবে। কোত্থেকে এটা বুঝেছি? এটা বুঝেছি আমরা এখান থেকে, ঠিক আছে? এবার আমরা এখানে এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবার আমরা এখানে y এর ভ্যালুগুলা সাবস্টিটিউট করি, অর্থাৎ বসিয়ে দিই। y এর ভ্যালু বসালে 10x, y এর ভ্যালু কি? 14/x প্লাস 45 = 10। y এর ভ্যালু কি? y এর ভ্যালু হচ্ছে 14/x প্লাস x, ঠিক আছে? এবার
এই সাইডে কি হবে, সরি এই সাইডে কি হবে, লেফট সাইডে এলএইচএস হবে, নিচে এক্স এ যাবে, উপরে 10x² হয়ে যাবে, প্লাস 14 প্লাস 45x ইজিক্যাল টু, এখানে কি হয়ে যাবে 140x আর প্লাস এক্স। এরপরে এরপরে কি হবে 10x² প্লাস 14 প্লাস 45x নিচে x ইজিক্যাল টু, এটা হয়ে যাবে নিচে x 140 প্লাস x²। এখন কি করা যায়, এখন এই দুটোকে ক্যান্সেল আউট করা যায়। তারপর ইকুয়েশন আমাদের কাছে কি দাঁড়াচ্ছে এসে, আমি এদিকে একটা লাইন টেনে দিচ্ছি। ইকুয়েশনটা আমাদের কাছে কি আসছে এখন, 10x² প্লাস 14 প্লাস 45x ইজিক্যাল টু 140 প্লাস x²। সবগুলো ভ্যালু একের দিকে নিয়ে চলে যাচ্ছি, 10x² মাইনাস x² প্লাস 45x মাইনাস প্লাস 14 মাইনাস 140, ঠিক আছে, ইজিক্যাল টু 0। nx² থেকে একটা x² গেলে বাকি থাকছে 9x², ঠিক আছে, প্লাস 45x, আর এদিকে প্লাস 14 মাইনাস 140 প্লাস 14, আমি ক্যালকুলেটারে দেখে নিচ্ছি, এটা হয়ে যাবে 126 মাইনাসের 126 ইজিক্যাল টু 0। আচ্ছা, সবগুলো ডিজিট কি 9 দিয়ে ডিভাইডেড, 9কে 9 দিয়ে করা যায়, 45কেও 9 দিয়ে করা যায়, 126 1 2 3 6 6 3 9, ইয়েস, এটা করা যাবে 9 দিয়ে। সো 9 দিয়ে যদি যাই, এটা দোনো দিকে আমি 9 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 9x² প্লাস 45x মাইনাস 126, এটা সবটাকে 9 দিয়ে ডিভাইড, 0কেও 9 দিয়ে ডিভাইড। তাহলে কি থাকবে আমার কাছে, x² প্লাস 5x মাইনাস 126কে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি, আমার কাছে থাকবে 14, ঠিক আছে, সো এটা এখানে মাইনাস 14 হয়ে যাবে, আর এদিকে তো 0ই থাকবে। এখন মিডল টার্ম ফ্যাক্টর আমরা করতে পারি, আমি এদিকে পিটিও লিখে নিচ্ছি, পিটিও, এবং এই পোর্শনটা কপি করে নেক্সট পেজে নিয়ে চলে যাচ্ছি। এই পোর্শনটা কপি হয়ে যাও, কপি হয়ে গেছে, কপি হওয়ার পর এখানে পেস্ট হয়ে যাও, ঠিক আছে, পেস্ট হয়ে গেছে। চলো মিডল টার্ম ফ্যাক্টর এবার করি। মিডল টার্ম ফ্যাক্টর দেখো, এখানে এ এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে -14, a ইন্টু সি হয়ে যাবে -14, অর্থাৎ যেহেতু এখানে মাইনাস এসেছে, এখানে আমার কিছু না কিছু মাইনাস করে 5 বানাতে হবে, এবং কি মাইনাস করতে হবে, এমন দুটো সংখ্যা মাইনাস করতে হবে যাদের মাল্টিপ্লিকেশন 14 হয়ে যায়। অবভিয়াসলি আমি কি করতে পারি, 7 - 2 করতে পারি, 5 হয়ে থাকবে, আর 7 2 14 হয়ে যাবে, ইজিক্যাল টু 0। x² প্লাস 7x মাইনাস 2x মাইনাস 14 ইজিক্যাল টু 0। x নিব কমন, থাকবে x প্লাস 7, মাইনাস 2 নেব কমন, থাকবে x প্লাস 7 ইজিক্যাল টু 0। আবার কি কমন যাচ্ছে, আবার দেখো কমন যাচ্ছে এখানে এই দুটো থেকে আমি x প্লাস 7 যদি কমন নেই, বাকি থাকছে কি, বাকি থাকছে একটা x আর একটা -2। আবার হয় নয় করব, ঠিক আছে, হয় হয় কি হবে, হয় x প্লাস 7 ইজিক্যাল টু 0, দেয়ারফর x ইজিক্যাল টু -7, নয় x মাইনাস 2 ইজিক্যাল টু 0, দেয়ারফর x ইজিক্যাল টু 2। আচ্ছা, x ইজিক্যাল টু 2 কথার অর্থ কি, x ইজিক্যাল টু 2 কথার অর্থ হচ্ছে প্রথম অঙ্কের সংখ্যাটি, প্রথম সংখ্যার যে অঙ্কটি, অর্থাৎ ডিজিটটি, যে দশকের ডিজিটটি কিন্তু 2 এসে গেছে। কোনো সময় কোনো সংখ্যার সামনে ডিজিট কি -7 আসতে পারে, পুরোটা নাম্বারের সামনে মাইনাস আসতে পারে, কিন্তু একটা ডিজিটের সামনে মাইনাস কিভাবে আসবে, তো এটা তো পসিবল না, ঠিক আছে, এটা পসিবল না। এটার সঙ্গে আমরা কি লিখে দেব, এটার সঙ্গে আমরা লিখে দেব নেগেটিভ রিজেক্টেড, নেগেটিভ রিজেক্টেড এখানে আমরা লিখে দেব, ঠিক আছে। তাহলে আমাদের এককের অঙ্কটি কি হয়ে যাচ্ছে, এককের অঙ্ক, আমি আগে দশকেরটা এখানে লিখে দিই, দশকের দেয়ারফর দশকের অঙ্ক হচ্ছে 2, এবং লিখছি না, আমি দেয়ারফর লিখছি ইজিক্যাল টু, আরে সরি একটু ভুল হয়ে গেছে,
সো এটা হয়ে যাবে এক্স ইজ ইকাল টু 2, দেয়ারফর এককের অঙ্ক হবে ওয়াই ইজ ইকাল টু 14/x অর্থাৎ 14/2 অর্থাৎ 7। তো সংখ্যাটি কি হয়ে যাচ্ছে, এক্স ওয়াই ছিল, তো এখানে কি হয়ে যাবে, অবভিয়াসলি এভাবে লিখবে না, সংখ্যাটি ডাইরেক্ট লিখবে, নাহলে মাল্টিপ্লিকেশন বোঝা যাবে এটা, সো এমনি তো লিখবে না, ঠিক আছে। সো দেয়ারফর সংখ্যাটি দশকের ঘরের 2, এককের ঘরের 7, এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা সবাই বুঝেছো, একদম সহজ অঙ্ক ছিল। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগিয়ে যাই। এখন 16 নম্বর কোশ্চেনটা কি, 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটি ক্লাস টেস্টে একজন ছাত্র 10 এর গণিতে এবং বিজ্ঞানের প্রাপ্ত নম্বর 28, ঠিক আছে। একটু এটা ভুল লিখেছে বইয়ে, তা আমি ভালো করে পড়ে দিচ্ছি তোমাদের জন্য। একটি ক্লাস টেস্টে 10 এর একটি ছাত্র গণিত এবং বিজ্ঞানে প্রাপ্ত নম্বরের সমষ্টি সমষ্টি অর্থাৎ যোগফল কত, 28, ঠিক আছে। যদি সে গণিতে 3 নম্বর বেশি পেত এবং বিজ্ঞানে 4 নম্বর কম পেত, তবে তাদের প্রাপ্ত নম্বর দুটির গুণফল হতো 180। উভয় বিষয়ে প্রাপ্ত নম্বর নির্ণয় করো, ঠিক আছে। তো এটা তো একদম সহজ অঙ্ক। ধরি লেট গণিতের নাম্বার, গণিতের গণিতের নম্বর গণিতের নম্বর কত, গণিতের নম্বর ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এবং এবং বিজ্ঞানের বিজ্ঞানের নম্বর হচ্ছে ওয়াই। তো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলেছে, বলেছে যে দুটোর সমষ্টি 28, এটাই তো বলেছে, এই যে দুটোর সমষ্টি 28 বলেছে। তো আমি এখান থেকে বিজ্ঞানের নাম্বারটা বের করে নিচ্ছি, কারণ আমি দুটোটা এক্স টার্মে রাখতে চাই। সো 28 মাইনাস এক্স হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা কার নাম্বার, এটা বিজ্ঞানের নাম্বার। আমি এখানে সাইড দিয়ে লিখেও দিচ্ছি 28 মাইনাস এক্স। অ্যাকচুয়ালি আমি এটি শুধুমাত্র এক্সের টার্মে ডাইরেক্ট করে নিই, ঠিক আছে, আমি এরকম ওয়াই করিও না। তো তোমাদের বোঝার জন্য আমি এখানে ওয়াই ধরে নিচ্ছি, যাতে একটু সিম্পলিফাই হয় জিনিসটা। নেক্সট স্টেপে কি বলেছে, যদি সে গণিতের নম্বর 3 নম্বর বেশি পেত এবং বিজ্ঞানে যদি সে 4 নম্বর কম পেত, তাহলে প্রাপ্ত যে দুটো নাম্বার হতো তাদের তাদের গুণফল হতো 180, ঠিক আছে। তো বলেছে কি, যদি সে বিজ্ঞানে 3 নাম্বার বেশি, সরি বিজ্ঞান না, অঙ্কে 3 নাম্বার বেশি এবং বিজ্ঞানে 4 নাম্বার কম পেত, তাহলে তাদের যে গুণফল হতো সেটা 180-র সমান হতো। চলো এই জিনিসটা এবার আমরা লিখি। এক্স প্লাস 3 ইন্টু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 28 মাইনাস এক্স, 28 মাইনাস এক্স, ঠিক আছে। এটা থেকে, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এখানে, এটা থেকে 4 যদি আমরা বাদ দিয়ে দিই, অবভিয়াসলি ফার্স্ট ব্র্যাকেট হবে এখানে, থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আমি ভেবেছিলাম এক লাইন বেশি লিখবো, বাট দরকার নেই এখানে, 180, ঠিক আছে। এরপরে কি, এরপরে হবে এক্স প্লাস 3 ইজ ইকাল টু 28 থেকে 4 চলে গেলে 24 মাইনাস এক্স ইজ ইকাল টু 180। এবার মাল্টিপ্লিকেশন কিভাবে, এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার। সো চলো করি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন করলে হবে 24x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 24 কত, 3 4 12, 2 হাতে আছে 1, 3 2 6 কে 72 মাইনাস 3x ইজ ইকাল টু 180। এবার সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, মাইনাস এক্স স্কোয়ার আগে লিখছি, তারপর কি লিখছি দেখো, তারপর লিখছি যে 24x মাইনাস 3x প্লাস 72 আগে থেকে আছে, মাইনাস 180 দিক থেকে চলে আসবে। তো এই লাইনটা কি হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার, 24 থেকে 3 চলে গেলে থাকবে 21x। আর এখানে 180 আর 72, 180 বড় আছে, সো মাইনাস আগে হবে 180 মাইনাস 72 করলে হয়ে যায় আমাদের 108। সো 108 ইজ ইকাল টু 0, ঠিক আছে। এবার কি, এবার দেখো এখানে মিডল টার্ম ফ্যাক্টর হবে, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু -1, এটা হচ্ছে আমাদের সির ভ্যালু -108, এর ভ্যালু হচ্ছে -1, সির ভ্যালু -108। তো এখন কি করব, আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। এখন এ ইন্টু সি করে কি হচ্ছে, -1 ইন্টু -108 করলে হবে প্লাসের 108, প্লাসের 108 পজিটিভ নাম্বার এসেছে, এর অর্থ কি, আগে একটা লাইন দিয়ে নিই তারপর বুঝেছি এর অর্থ কি। এর অর্থ হচ্ছে যে এখানে আগে থেকে যে মাইনাস এক্স স্কোয়ার আছে এবং যে এক্স এর সঙ্গে আছে +21, ওখানে কিছু একটা প্লাস করে আমাদের কার বরাবর বানাতে হবে, 180-র বরাবর বানাতে হবে, গুণ করলে এবং যোগ করলে আবার আগের মতো 21ই হতে হবে। সো 108 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, কিভাবে করতে পারি এটা দেখো,
আমি আগে থেকে করে নিয়েছি, তোমাদের তবে দেখিয়ে দিচ্ছি। 12 + 9 করলে 21 হবে এবং মাল্টিপ্লাই করলে 108 হবে। যদি এটি আগে থেকে করার দরকার নেই, এটি অনেক ছোট ছোট, সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। সো -x² + 12x + 9x - 108 = 0। প্রথমটা থেকে কি কমন যায়? -x যদি আমি কমন নিই থাকবে x প্লাস না সরি x x x - 12 প্লাস 9 কমন নিলে x - 12 থাকবে = 0। আবার কমন যাচ্ছে x - 12, সো x - 12 কমন নিচ্ছি, থাকবে কি -x আর +9 = 0। এবার একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট চলে আসতে যাচ্ছে, কারণ এখন আমাদের আনসার আসবে। ঠিক আছে, আনসার আসলে হয় 9 দিয়ে আনসার হবে। সবচেয়ে প্রথমে তো হয় করি। হয় x - 12 = 0, অর্থাৎ x = 2। সুতরাং গণিতে মার্কস হচ্ছে 12 এবং এবং বিজ্ঞানে কত হবে? বিজ্ঞানে হবে 28 - x। এটাই তো ছিল না? ইয়েস, 28 - x। সো 28 - 12 এটা হয়ে যাবে 28 - 12 16 হয়ে যাবে এটা। ঠিক আছে, এবার হচ্ছে 9 পার্টটা। কি পার্ট? কোন পার্টটা? 9 পার্ট। 9 পার্টে -x + 9 = 0। সো -x = -9, সো x = 9। দোনো সাইডে 1 দিয়ে -1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। দ্যাট মিনস এখানে কি হবে? এখানে হবে হয় হয় না সরি গণিতে গণিতে 9 এবং বিজ্ঞানে 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 28 - 9 কত হয়ে যাবে? 28 - 9 হয়ে যাবে 19। দুটোই আমাদের আনসার ভ্যালিড এখানে। ঠিক আছে, সো আনসার আমাদের কি হয়ে যাবে? এটা অথবা এটা, অথবা দিয়ে তোমরা লিখবে। ঠিক আছে, দুটো আনসারই ভ্যালিড এবং দুটোটাই তোমাদের দিতে হবে। আশা করি তোমরা বুঝেছো, অঙ্ক অনেক সোজা ছিল। সো এবার নেক্সট অঙ্কর দিকে আমরা এগিয়ে যাই বেশি দেরি না করে। তো 17 নম্বর কোশ্চেনটা কি? 17 নম্বর কোশ্চেনটা হচ্ছে, একটি দোকানদার 480 টাকায় কিছু কলম ক্রয় করে। ওকে, যদি ওই মূল্যে মানে 480 টাকার মূল্যে সে 4টি কলম অধিক ক্রয় করতো, মানে আগে যতটি কিনেছে তার থেকে যদি আরো 4টা বেশি কিনতে পারতো, তবে প্রত্যেক কলমের মূল্য 4 টাকা কম হতো। মানে আগে যত টাকা থাকতো একটা কলমের দাম, ওইটার থেকে 4 টাকা আরো কম হতো। ঠিক আছে, তো এটা তো একদম সহজ অঙ্ক। স্টার্ট করি। লেট লেট 480 টাকায় টাকায় এক্সটি কলম কিনে। ঠিক আছে, দ্যাট মিনস আমি কি করতে বলতে পারি যে এক্সটি কলমের দাম = 480 টাকা। ঠিক আছে, তারপর আমি একটি কলমের দাম কত লিখতে পারি? 480/x টাকা। ওকে, ঠিক আছে। আবার আবার যদি যদি 4টি কলম বেশি কিনতো তাহলে মোট কলম হতো x + 4, আগে থেকে 4টি বেশি। সো x + 4টি কলমের দাম 480 টাকা হতো। সো এটা x + 4, কিন্তু আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, x + 4। সো একটি কলমের দাম হতো 480/x + 4 টাকা। ঠিক আছে, এখন প্রশ্নানুযায়ী কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে যে যে যদি সে আগের মূল্যেই 4টা কলম বেশি কিনতো তাহলে একটা কলমের যে দামটা হতো তা আগের থেকে 4 টাকা কম হতো। ঠিক আছে, অবভিয়াসলি কম বেশি যদি পেতো, কলম যদি সেম দামে যদি কলম বেশি পাওয়া যায় তাহলে একটা কলমের দাম কম কেরিয়ে পড়বো। ঠিক আছে না, এটা হচ্ছে কমন লজিকের ব্যাপার। সো
আমি আগের একটা কলমের দাম থেকে যদি এখনের একটা কলমের দাম মাইনাস করি তাহলে 4 টাকা পাওয়ার কথা। এটা প্রশ্ন অনুযায়ী এসেছে। ঠিক আছে, এটা তো একদম সহজ জিনিস। চলো আমরা এবার নেক্সট স্টেপ করি। 480 আমি এখান থেকে কমন নিয়ে নিই, থাকছে কি আমার কাছে থাকছে 1/x মাইনাস হবে এখানে একটা মাইনাস, প্লাস না। সো 1/x মাইনাস 1/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তো এদিকে আমি x ইন্টু এক্স প্লাস 4 করে নিচ্ছি। তো এদিকে হবে x প্লাস 4 মাইনাস এক্স, আর এদিকে 4 বাই মানে এই যে 480 আছে এটা নিচে চলে নিয়ে আসছি। তো এটা কি হয়ে যাবে 480। ঠিক আছে, নেক্সট আমি এদিকে একটু টান দিয়ে দিচ্ছি। নেক্সট লাইন কি হবে আমাদের? নেক্সট লাইন তোমরা আগে এখানে এটা লক্ষ্য করো যে আমার কাছে একটা প্লাস এক্স আছে, একটা মাইনাস এক্স আছে। তো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমি এই লাইনটাকে একটু কপি করে নিচ্ছি, বারবার দেখাটাও বিরক্তিকর। আরে এটা কি হলো? কপি হয়ে যাও, এখানে পেস্ট হয়ে যাও। ঠিক আছে, সো নেক্সট কি হবে তাহলে? লাইনটা নেক্সট হবে নিচে এক্স স্কোয়ার প্লাস 4x হয়ে যাবে, উপরে শুধু একটা 4 থাকবে, ইজ ইকুয়াল টু 4/480। ঠিক আছে, এখন কি ক্রস মাল্টিপ্লিকেশন, সো করি ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে 4 ইন্টু 480 ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x। আমি কি করি আরও ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 4 ইন্টু 480/4, অর্থাৎ এটাকে নিয়ে চলে আসছি এই সাইডে। তো এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 4x, এই 4 দিয়ে 4 ক্যান্সেল, আমার কাছে থাকছে এক্স স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 480। এরপরে কি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 480। এবার কি করা যায় আমার কাছে? এবার তো লসাগু করা হতে পারে। ঠিক আছে, এখানে a এর ভ্যালু কত 1, c এর ভ্যালু মাইনাস 480, ac এর ভ্যালু মাইনাস 480, কিছু একটা মাইনাস করতে হবে। সো এক্স স্কোয়ার মাইনাস 4 এর জায়গায় এক্স থাকবে মাইনাস 480 ইজ ইকাল টু 0। ঠিক আছে, এই জায়গাটা পোর্শনটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা আমার দরকার লাগবে ইউজ করতে। 480 কে লসাগু করতে থাকি, দেখি কোনটাতে আমরা গিয়ে আনসার পাই। 480 2 দিয়ে করলে 2 4 0, 2 দিয়ে করলে 1 2 0, 2 দিয়ে করলে 60, 2 দিয়ে করলে 30, 3 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে 5। কি করা যেতে পারে? চেক করি কি করি আমরা করি 4 4 কি করা যায়? আমরা করি এখানে 4 আছে, আর এই 4 5 20, আর এদিকে 3 8 24, তাহলে হওয়ার কথা 24 আর 20, এটা হয়ে যাবে 480, মাইনাস করলেও তাদের 4 চলে আসবে। সো এটা 24, এটা 20। ওকে, সো এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 20x ইজ মাইনাস 480 ইজ ইকাল টু 0। কমন নিয়ে নাও x প্লাস 24 থাকবে, মাইনাস 20 কমন নিয়ে নাও x প্লাস 24 থাকবে। এরপরে কি? এরপরে আবার করতে হবে, কপি যেতে হবে নেক্সট পেজে। এদিকে আমি PTO লিখে নিচ্ছি, করে নিচ্ছি এটা সবটাকে কপি হয়ে যাও। চলো নেক্সট পেজে, পেস্ট হয়ে যাও, পেস্ট হয়ে গেছে। সলভ করা শুরু করি আবার। ঠিক আছে, কমন কি যাচ্ছে আবার? x প্লাস 24 কমন যাচ্ছে, x মাইনাস 20 আছে এখানে, ইজ ইকাল টু 0। হয় x ইজ ইকাল টু, ডাইরেক্ট করার দরকার নেই, এক লাইন আমি বাড়িয়ে করি, হয় x মাইনাস 24 ইজ ইকাল টু 0, therefore x ইজ ইকাল টু 24। ভুল করে নিয়েছি, তাড়াহুড়া করবে না আমার মতো, একদম করবে না তাড়াহুড়া, দেখতেই পাচ্ছ ভুল হয়ে যাচ্ছে তাড়াহুড়ার জন্য। হয় x প্লাস 24 ইজ ইকাল টু 0, therefore x ইজ ইকাল টু মাইনাস 24। নয়
x minus 20 is equal to 0, therefore x is equal to 20. তো আমাদের x এর ভ্যালু অর্থাৎ কি, যে প্রথম যে কলম ক্রয় করেছিল তার ভ্যালু আসছে, প্রথম ক্রয় করেছিল তার ভ্যালু এসেছে, ঠিক আছে। তো জিজ্ঞেস তো এটাই করেছিল কতগুলো কলম ক্রয় করা হয়েছিল। কোন সময় আমরা কি -24টা কলম কিনতে পারবো? অবভিয়াসলি না, সো নেগেটিভ, রিজেক্টেড। তো এটা হয়ে যাবে আমাদের আনসার কি 20টি কলম ক্রয় করা হয়েছিল। আশা করি তোমরা সবাই বুঝেছো। আর নেক্সট ডেটে আমি লাস্ট ভিডিও দেব ওয়ার্কবুকের, এবং ওয়ার্কবুকের চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে নেক্সট ডেটে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।